এইভাবে দিলে জুনে চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে। অর্থ সংকটের ফলে দীর্ঘ ৩৮ বছরেও সংস্কার করা হয়নি জরাজীর্ণ বাদশা মিয়ার টিলা জামে মসজিদটি। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কাপ্তাই হ্রদের পাশে ১৯৮৭ সালে বাদশা মিয়ার টিলা নামে জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। উক্ত টিলায় প্রায় ২৫ থেকে ৩০টি মুসলিম পরিবার ৩৮ বছর ধরে বসবাস করে আসছে। এই এলাকায় বসবাসরত লোকজন অতি দরিদ্র, দিন আনে দিন খায়। কেউ সাম্পান বা নৌকা চালিয়ে চলে, কেউ বা আবার হ্রদে মাছ শিকার করে দিনাতিপাত করে থাকে। তাদের স্বল্প আয় দিয়ে কোনো রকম মসজিদটি চলে। অর্থ সংকটের ফলে দীর্ঘ বছর যাবৎ মসজিদটি সংস্কার না করার ফলে মসজিদের টিন, গাছের খুঁটি এবং হ্রদের পাশে থাকায় মসজিদের মাটি ধসে যাচ্ছে। পুরাতন টিনগুলো ছিদ্র হয়ে গেছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আসসালামু আলাইকুম, আমি বাসাটিল থেকে বলতেছি। মসজিদ কমিটির সেক্রেটারি। এই যে আমরা 1987 সালে মসজিদ করছি, আমরা যে এই মসজিদটা সংস্কার করার জন্য আমরা সকাল প্রদর্শন, যে আমরা ওইখানে 25 থেকে 30 পরিবার আছি। আমরা প্রদর্শনের কাছে এই মসজিদটা মেরামত করার জন্য আমরা সহযোগিতা চাই। আমরা সকাল প্রদর্শনের কাছে সহযোগিতা চাই আমাদের মসজিদটা একটু সংস্কার করার জন্য। অর্থাভাবে মসজিদটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছে না। তাই মসজিদ সংস্কারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন শাহাদাত হোসেন। মসজিদের সত্তরোর্ধ্ব মুসল্লি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘত এখানে আছি বাসাটিলে জামে মসজিদে। এখন মসজিদটা একটু ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে। আপনারা কাছে আবেদন জানাইতেছি যে আপনারা একটু এই মসজিদের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা সাহায্য সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মসজিদটা মারামত হবে, পূর্ণ হবে। কিন্তু আপনার কাছে এই আবেদন জানাইতেছি। উক্ত মসজিদের ইমাম আমির হোসেন জানান, আমি মোহাম্মদ আমির হোসেন সোহেল। আমরা বর্তমানে আছি বাদশা মিয়ার টিলা জামে মসজিদ। আমি মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বরত আছি। 1987 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়। তো এখনো পর্যন্ত দেখতে পারতেছেন মসজিদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থায়। এখানে আমাদের মসজিদের পাশে কাপ্তাই লেক নদী যখন পানিতে পরিপূর্ণ থাকে, কাপ্তাই লেকের যখন নদী বোট পারাপার হয়, ওই সময় বোটের ঢেউর সাথে মাটিগুলো আস্তে আস্তে নদীর পাড়গুলো ভেঙে যায়, যার ফলে মসজিদের যে মাটি, ওই মাটিগুলো ওইখান থেকে সরে যায়। এর ফলে মসজিদটা ঝুঁকে পড়ে এক পর্যায়ে। বর্তমানে মসজিদটা খুবই ঝুঁকিপূর্ণ। অত্র এলাকাতে 20 থেকে 30 ফ্যামিলি আছে। এখানে সবাই মুসলমান। আমরা সবাই এখানে এই মসজিদটাতে সবাই নামাজ কালাম পড়ি, কিন্তু আমাদের অনেক ভয়ের মধ্যে থাকতে কখন জানি মসজিদটা নিচের দিকে ডেবে যায়। তো আমি এখানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছে এবং সর্বস্তর মানুষের কাছে আমার আকুল আবেদন যে আপনারা যদি এই মসজিদটার দিকে একটু দেখেন, মসজিদটাকে পুনরায় নির্মাণ করার একটা উদ্যোগ নেন, তাহলে এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবৎ অবহেলিত পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের ঢেউয়ে মসজিদের ভেতর ফাটল, মাটি ধস নেমেছে। প্রশাসন, সমাজের বিত্তবান ও এলাকার সর্বস্তরের মানুষের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান তারা।